হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার মেয়ের পুরো ব্লগটার পাশে থাকবেন। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এই তো এখানে কিছুই ছিল না, বাসায় কিছু ছিল না। তারপরে ওর বাবা বাজারে চলে গেল আর যা যা দরকার বিরিয়ানি রান্না করতে তা নিয়ে আসলো। আমি মধ্যবিত্ত ঘরের মানুষ, আমার যা ইনকাম আমার স্বামীর আছে তার মধ্যে আমি চেষ্টা করি যে ভালো থাকার, ভালো রাখার আমার ফ্যামিলিকে। যাই হোক, অনেকে অনেক সময় অনেক কথাই বলেছে যে আপনারা এত কম টাকা আপনার স্বামী ইনকাম করে, আপনি কিভাবে এত ভালো থাকেন বা ভালো কিভাবে রয়েছেন। আসলে কথা কি যে আপনাদের মনে হচ্ছে যে আমরা ভালো রয়েছি, ভালো থাকি। আসলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুজনের বন্ডিংটা ভালো আছে, তার জন্যই আমরা ভালো আছি, ভালো থাকি। আর আপনাদের স্বামীর ইনকাম হলো 10 টাকা, আপনারা ভাঙতে চাচ্ছেন 20 টাকা, তাহলে কি আর আপনাদের সংসারের ভিতরে সুখ আসবে? কখনোই আসবে না। আপনার ইনকাম যদি 10 টাকা হয়, ওইখান থেকে আপনি 5 টাকা ভাঙেন। আর যদি আপনি চান যে আমি ইনকাম 10 টাকা, আমি 20 টাকা ভাঙবো, তাহলে কিভাবে ভাই বোনেরা সুখ আসবে আপনাদের, বলেন তো? আপনাদের চাহিদা যদি বেশি থাকে তাহলে তো সংসারে সুখ আসবে না। আপনার স্বামীর যতটুকু ইনকাম আছে ওর মধ্যে আপনার চাহিদাটা পূরণ করতে হবে। আর এর বেশি যদি আপনি চাহিদা পূরণ করতে চান তাহলে তো সংসারে কেচাল লাগবে। তাই আমার বোনদেরকে বলছি, আপনাদের স্বামীর যতটুকু ইনকাম আছে ততটুকুর ভিতরে খুশি থাকেন। আর স্বামীকে বুঝতে চেষ্টা করবেন স্বামীর পকেটে টাকা আছে কিনা নাই, সেটা বোঝার দায় কিন্তু তার স্ত্রীর, ঠিক আছে? স্ত্রী যদি না বোঝে তাহলে কিন্তু স্বামীর দুঃখটা কেউই বুঝবে না। কেন? পুরুষ মানুষে কাজ করে বাসায় আসে, শান্তির জায়গাটা পায় তার স্ত্রীর কাছে। সে যদি শান্তিটা না বুঝে তাহলে কিভাবে সেই দুঃখটা অন্য কেউ বুঝবে, তাই না? যাই হোক, সব স্বামীদেরকেই বলতেছি, আপনারা আপনাদের বউর দুঃখ বুঝবেন, আপনাদের বউরা আপনাদের স্বামীর দুঃখ বুঝবে, এইটাই সবচেয়ে বেশি কাজে লাগে। আর এই বন্ডিংটা থাকাটা খুবই ভালো, সংসারে সুখ শান্তি এমনিতেই চলে আসে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম। আর এই কথাগুলো বলার একটা কারণ আছে, যারা আমাদেরকে বলেছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজে এগিয়ে গেল। আর এদিক দিয়ে আমি বিরিয়ানির যে চালটা সেটা আমি ভাজা করে নিয়েছি। আপনারা যতই ভাজা করবেন দেখবেন যে বিরিয়ানিটা ভালো ঝরঝরা আসবে আর ভালো লাগবে। আর এই তো এদিক দিয়ে আমি গরম পানিটা, আমি সবসময় যে কোনো খাবারে গরম পানিটাই অ্যাড করি, কেননা গরম পানি দিলে বিরিয়ানিটা ঝরঝরা হয়, তার জন্য গরম পানি দিই। আর এখানে আমি আলু বোখরা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। আর এই তো কিছুক্ষণ পরে আমি দমে রেখে তারপরে এটা আমি নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমি অন্য চুলায় দিয়ে তারপরে এদিক দিয়ে আমি আবার কাবাবের জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিম, পরে কাবাবের মশলা, জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি সব কিছু আমি দিয়ে দিলাম। আগে থেকে যা যা দিয়ে সিদ্ধ করেছি দেখেছেন তো সেটা। আর এই তো এখানে আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। বেশি কিছু আয়োজন করতে পারলাম না, মেয়ের কান্নাকাটির কারণে সামান্য যা একটু আয়োজন করলাম। আর সত্যি কথা বলতে কি, আমার একটা জিনিসই সবচেয়ে বেশি মনে কষ্ট লেগেছে যে আমার হাজব্যান্ড আমাদের সাথে থাকতে পারলো না। তার অনেক ফোন আসতেছিল, মেয়েও মন খারাপ করেছিল যে বাবা আজকে আমাদের সাথে থাকতে পারলো না, চলে গেল। যাই হোক, আর ওর বাবা চলে গেল। আর এখান দিয়ে যে গেস্ট আসছিল তাদেরকে আমার একাই সব কিছু সামলাতে হলো। আর সকালবেলা আমি বিছানা সব কিছু গুছিয়ে রেখেছি, জানেনই তো আমার দুষ্টু মেয়ে, আবার আমার গোছাতে হলো। আর এই তো একদিক দিয়ে আমার সব গেস্ট চলে আসছে। আর এই তো আমি একটু ভিডিও করে নিলাম, এখানে সব দুষ্টু বাচ্চারাও আছে। এখান দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি কেক কাটার জন্য। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন আগামীতে বা সামনে যেন আরও ভালো থাকতে পারে। আজকের ভিডিও এতটুকুই ছিল, আর কিছু দেখাতে পারলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।